আচ্ছা, তাহলে আমরা সবাই সবাই চলে আসছি নাকি? সবাই রেসপন্স করেন। যারা আছে সবাই রেসপন্স করেন। আমি আছি ভাই, জাকির হোসেন। জি। সবাই আর বাকিরা কই গেল আবার এসে? এখন আমরা তিনজন ছিলাম, আরেকজন জয়েন করলো, হাসান আহমেদ ভাই। কিন্তু সব মিলিয়ে আমরা তিনজনই, আসলে আরেকজন নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনাদের কি, কি সমস্যা একটু আমাকে একটু বলেন, আমি ক্লিয়ার করতে লাগি এবং যাদের আসার দরকার আসবেন, আসবে নাই। কারণ নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সবাইকে, সবার সিদ্ধান্তের সময়টা বেছে নেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে ভাই, অনেকেই তো আগ্রহী হয়ে শুরু করতে চাচ্ছে, আপনার প্রোডাক্টও ভালো। জি। এখন হয়তো অনেকেই পুরোপুরি গোছায় নিয়ে শুরুটা করে নাই, যে জন্য হয়তো আজকে মিটিং এ উপস্থিত নাই। হুম, হুম। আপনি অধৈর্য হয়েন না, আর একটু সময় নিয়ে আরেকদিন আরেকটা মিটিং এর আয়োজন করেন। আমার ক্ষেত্রটা আমি বলি ভাই, আমি বলেন। প্রচন্ড আগ্রহী। আমি সাপ্লায়ার হিসেবে আপনাকে ভালো লাগছে। আমার প্রাইসিংটা আরেকটু ভালো হলে হতো। আমি শুরুটা আসলে আমার অন্যান্য কাজকর্মের ব্যস্ততার জন্য এখন ঠিকমতো করতে পারি নাই। আমি ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকেই শুরুটা পুরোপুরি করব আরকি। আচ্ছা, আপনার জন্য তাহলে আমার আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। এবং যে কোনো জি। সাপোর্টে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আমি যতটুকু পারি চেষ্টা করব। আর আমার ছেলের জন্য সবসময় চেষ্টা করি আমার বেস্টটা দিয়ে সবসময় সবকিছু করার, যাতে কেউ অখুশি না হয় বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমার এখানে ওই সাপোর্টটা পায়, আমি সেটা চেষ্টা করি। ভাই, আমি তো আপনাকে চিনি না। আমি একটু কথা বলি। আমি নিজে হ্যাঁ। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গত ১৮ বছর যাবৎ আমি আসলে ইন্টারন্যাশনালি সেল করার অভিজ্ঞতা আছে আমার Amazon এ, বাংলাদেশ থেকে বসে একেবারে শুরুর দিকে। এটা প্রায় ৮ বছর আগের কথা। আচ্ছা। তো আমি বাংলাদেশে ইদানিং রিসার্চ করতেছি, অনেক সাপ্লায়ার আমি দেখলাম। কিন্তু হ্যাঁ। আপনার যে বিষয়টা ইউনিক, আপনি যেভাবে গোছাচ্ছেন জিনিসগুলো একটা WhatsApp চ্যানেলে, আপনার টেলিগ্রাম চ্যানেলে আপনি যেভাবে গোছায় দিচ্ছেন, এরকম গোছানো লোকজন কিন্তু খুব কম। এবং আসলে আপনি দেখেন। দিতে যাচ্ছেন। এটা সাব্বির ভাই, আপনার সাথে আমার কথা হইছে ফোনে। জি। আমার কাছে দারুণ লাগছে। মানে আপনার যে এই হেল্প করার চেষ্টাটা, একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা, অবশ্যই আপনার ব্যবসা করার টার্গেট। কিন্তু পাশাপাশি আপনি যেভাবে মানে একসাথে সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছেন, এই বিষয়টা আমাকে টানতেছে বেশি। এখন আপনার যদি প্রোডাক্টের ডাইভার্সিটি আরেকটু বাড়ে, প্রোডাক্টের ক্যাটালগটা আরেকটু বড় হয়, প্রাইসিংটা যদি আমাদের বলব না যে ১ম এ আপনি এরকম একটা প্রাইসিং অফার করেন যেটা আমাদের খুব প্রফিট দিচ্ছে। কিন্তু হ্যাঁ। এট লিস্ট এরকম অনুরোধ থাকবে আমাদের যে আমরা একটা করে শুরু করলাম। হয়তো যখন ৫ টা আমরা দিনে বিক্রি করতে পারতেছি, তখন আপনি আমাদের ওই ৫ টা আলাদা প্রোডাক্ট হলেও একটা হোলসেলিং প্রাইস এর চিন্তা করলেন যে, না, এই লোকটা তো ৫ টা প্রোডাক্টে সেল করতেছে। তো আমি পরের দিন তাকে এই ৫ টা সেল হলে এত পার্সেন্ট একটা ছাড় দিতে পারি। মানে আপনার সব অ্যাপ্রোচ ভালো। একটা অনুরোধ করব যে একই সাথে যদি আপনি একটা ওয়েবসাইট করতে পারেন, এটা আমি হেল্প করতে পারি আপনাকে আলাদা করে, একেবারে কোন রকম পেমেন্ট ছাড়া ভাই। আমি আমি নিজেই বললাম আপনি আমার সাথে আচ্ছা। আলাদা করে যোগাযোগ ওকে, করতে ওকে। পারেন। এবার এবার আমি আপনাকে বলি। ফার্স্ট অফ কথা যেটা আপনি বলেছেন, আমাদের বাল্ক কোয়ান্টিটি আপনার মতে আর আমাদের মতে যেটা। তো বাল্ক কোয়ান্টিটি এটা এখনো অফার আছে। এটা এখনো আমরা সার্ভিসটা দিচ্ছি। যারা আমাদের রেগুলার ১০ থেকে ১২ টা মানে একটা প্রোডাক্টেরই ১০ থেকে ১২ পিসের অর্ডার দিতে পারছে, সেক্ষেত্রে আমরা তাকে বাল্ক কোয়ান্টিটি বা একদম হোলসেল প্রাইস যেটা বলে সেটাতে দিই, রিসেলার প্রাইস না। আর যারা ১-২ পিস অর্ডার দেয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা রিসেলার প্রাইসটা প্রযোজ্য করি। কিন্তু এমন প্রোডাক্ট আছে যেগুলো দেখা যায় আমাদের রেট বেশি পড়ে যাচ্ছে, অথবা কাস্টমার মানে আপনার সেলার সেল করলে ওইখানে আপনাদের প্রফিটটা মার্জিনটা অনেক কম হয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে রিসেল ও হোলসেল এই দুটো মাঝামাঝি আবার প্রাইস রেঞ্জ রাখার। আর দ্বিতীয় রাইট কথা ভাই। দ্বিতীয় কথা ওয়েবসাইটের কথা বলেছেন। ওয়েবসাইট আমাদের একটা মানে ব্র্যান্ডেড ওয়েবসাইট যেটা ডেনভারি সেটা আছে। আর হোলসেল বা ড্রপশিপিং ওয়েবসাইট বর্তমানে বলা যায় এগুলো করতে হয় কাস্টম কোডিং দিয়ে। এগুলো যে ম্যানুয়ালি কোনো থিম নাই যে সেই থিম আমি পারচেজ করবো, পারচেজ করে বসায় দিব, ইজিলি হয়ে গেল। একটা এখন আপনি ওয়েবসাইট তৈরি করতে মিনিমাম ৪০ থেকে ৫০ হাজার খরচ আছে। সেটা পিছনে টিম ম্যানেজমেন্টের খরচ আছে এবং মিনিমাম হলো ১ বছরের জন্য ডোমেইন হোস্টিংটা পারচেজ করতে হবে। তো এভারেজ সব মিলে ৫০ থেকে ৬০,০০০ এর মধ্যে কস্ট আছে। তো আমার আন্ডারে এখনো ওই মানে ৫০০ বা ৬০০ সেলার হয় নাই যে আমার এগুলো ম্যানেজমেন্ট করতে আমি কষ্ট হয়ে যাচ্ছে বা আমার টিমের কেউ পারতেছে না। তখন যে আমি যে একটা ওয়েবসাইট চিন্তা ভাবনা করব। আশা করি আপনার না, উত্তরটা আপনি আমাদের রিসেলারদের জন্য আলাদা প্যানেল করতে হবে না। এখন আপনার যে ওয়েবসাইটটা আছে, যে আমার এখন মনে পড়লো যে আপনার তো একটা ওয়েবসাইটও আছে। আপনি ওইটাতে কিন্তু সব প্রোডাক্ট আপনার নাই সাব্বির ভাই, আমি যেটা দেখলাম। হ্যাঁ, ওইটাতেই যদি সুন্দর করে ক্যাটালগিংটা রাখেন, মানে যেরকম ড্রপ শোল্ডারের টি-শার্ট দেখছিলাম আজকে, একটা করে ছবি। এখন আপনি যদি এই প্রোডাক্টের এই ৪ টা ছবি রাখতে পারেন, আমাদের জন্য পোস্টটা করতে আরেকটু সুবিধা হয়। তো এটা ওয়েবসাইটে যেরকম অর্গানাইজড ওয়েতে রাখা যায়, ওকে। আপনি যদি এখানে এখানে আমি বলি ফেব্রিক্স আইটেম বা ক্লথিং আইটেম যেটাই বলি, এখানে যে A to Z অল এভরিথিং অল মাই নট স্টক।
এখানে 90% স্টক আমার থাকে না, 10% স্টক থাকে, বাকি আমাকে বিভিন্ন সাপ্লায়াররা আমাকে সাপ্লাই করে। দেওয়ার পর এটার জন্য আমরা ওই ধরনের 4-5টা ছবি দিতে পারছি না, তারা আমাদের থেকে যেগুলো ছবি দিচ্ছে আমরা সেইগুলো দিচ্ছি। এর বাইরে যদি আমাদের দেখতে এই প্রোডাক্টটা বেশি চলবে, তখন আমরা সরাসরি ওই সফটওয়্যার দোকান হোক অফিস হোক আমরা অডিট করতে হবে, অডিট করে কাস্টমাইজ মানে নিজস্বভাবে ছবি বা ভিডিও নিয়ে আসতে হবে। আপনি আমাকে ফোনে বলছিলেন যে আপনি নিজেও চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করেন। হ্যাঁ, সেইগুলো হয় আমাদের কসমেটিক্স আইটেম বা জুয়েলারি আইটেম। জুয়েলারি আইটেম আপনি দেখতে পারবেন সবগুলোরই অরিজিনাল ছবি থাকে, পাশাপাশি ওয়েব ছবি থাকে এবং ভিডিও থাকে। যেহেতু আপনি নতুন এই ক্ষেত্রে আপনারা ওই ভিডিও দেখতে পাচ্ছেন না, আপনি এক কাজ করুন, ট্রেন্ড অরোরা রেখে একটা ফেসবুক পেজ আছে আমাদের, ওইখানে আপনি সার্চ করেন কসমেটিক্সের আমাদের যতগুলো কসমেটিক্স সবগুলোর ভিডিও দেখতে পারবেন। কোনটার কথা বললেন ভাই, আর একটু যদি বলে দিতেন। ট্রেন্ড অরোরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তারপর আর কারো কিছু জানার আছে? যাদের সমস্যা তারা একটু বলেন, মিউটে থাকবেন না। মিউটে থাকলে কিভাবে বুঝবো আপনার সমস্যাগুলো কি? সেলস কমে গেছে, কে লেগে সেলস হইতেছে না কেন? কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন? কসমেটিক। ফেসবুকে নাকি অন্যান্য কাজে? ভাইয়া বুঝলাম না। বললাম সেলসটা কি ফেসবুকে কমে গেছে, মানে ফেসবুকের মাধ্যমে করতেছেন নাকি অর্গানিক মার্কেটে নাকি পেইড মার্কেটে? না, পেট ছাড়া। মানে অর্গানিক। জি। অর্গানিক অনেক ভাবেই করা যায়, যেমন বিভিন্ন গ্রুপে শেয়ার করা যায়, তারপরে আপনার অফার বা ডিসকাউন্ট দিতে গ্রুপে হবে। শেয়ার করলে আইডিতে রেস্ট্রিক্ট আসতেছে, আইডিতে প্রবলেম হইতেছে, আইডি ডিসেবল হয়ে যেতেছে। আচ্ছা, রিজিওয়াল হচ্ছে এখানে রিসেন্টলি আমি বলি কিছু, এখানে আমিও রিসেন্টলি কিছু ফেস করছি। যেমন আমাদের যখন ফিফা বিশ্বকাপে জার্সিগুলো আমরা পোস্ট করছি, তো এখানে ফিফা থেকে আমাদের পেজও 2-3টা ক্লেম দিয়েছে। লাস্ট 2 দিন আগে আমি কিন্তু ড্রপ শোল্ডার টি শার্টের ছবি দিয়েছিলাম, মেবি দিয়েছিলাম কিনা জানি না। ওই ছবিগুলো দেওয়ার পরও আমাদের অফিসিয়ালি ভাবে ওইখানে ডিস্ট্রিক্ট আসছে, মানে মেটা কোম্পানি ওইখানে ফলো করে যদি কোনো থার্ড পার্টির লগো ইউজ করা হয়, আমাদের বাংলাদেশের বিষয়ে যেগুলো ডক্টরটা আসে সেও থার্ড পার্টি লগো থাকে, যার কারণে অটোমেটিকলি কপিরাইট চলে আসে। তো এই জিনিসগুলো ফলো করতে হবে, যদি কোনো ড্রেসে যদি কোনো লগো থাকে ওটা হাইড করে দিতে হবে। আপনাদেরকে যেমন উদাহরণ দিই যে যারা কিন্তু একটা জার্মান কোম্পানি, তো এই যারা টাইপের প্রোডাক্টগুলো যে আপনারা ফেসবুক পোস্ট করেন ওটা কিন্তু ব্লক হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি আমাকে ইনবক্সে মেসেজ দেন, আমি আপনাকে লিঙ্কটা দিব। আর আপনি যেটা বলতে আপনার সেলস কমে গেছে, তো সেলস কমে যাওয়ার জন্য আমি আপনাকে কিছু ধারণা দিতে পারি, সেটা হলো আপনি অফার বা ডিসকাউন্ট দেন। নতুন কাস্টমার বা পুরাতন কাস্টমার টানতে হলে বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি, কম্বো অফার বা ফ্ল্যাশ সেল, এইটা আপনি কিছু সেল জেনারেট করেন। সবসময় যদি আপনি জেনারেট করেন যে এই প্রোডাক্টটাই সেল করবো, আমি সাথে কোনো গিফট দিব না বা কোনো ডিসকাউন্ট দিব না, তবে এটা করলে ভুল। কখনো কখনো কাস্টমারকে খুশি করতে হলে নিজেকে জাস্ট সেলফ প্রফিটটা ছেড়ে দেয়, জাস্ট কেনা দামে ধরে রাখতে হবে। আর যারা নিয়মিত দেখবেন অনেক সময় 1 বা 2 বার কাস্টমার কিনে থাকবে, পারচেস করবে, তাদের জন্য আপনি একটা ডিসকাউন্ট বা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন যে বর্তমান ফেসবুকে একটা সুবিধা আছে, যেটা আপনি একটা পোস্ট করছেন বা পোস্টের ক্যাপশনে ওদের ফেসবুকের অ্যালগরিদম মিলে গেছে, তো তখন আপনাকে অটোমেটিকলি 10 থেকে বা 12টা 5-6টা গ্রুপ সাজেস্ট করে দেখবেন। তো ওই গ্রুপগুলোতে আবার মোবাইল, ল্যাপটপ বা পিসি যারা কাজ করেন তাদের হবে না, এটা জাস্ট মোবাইল ইউজারদের জন্য দিচ্ছে। তো আপনি মোবাইল দিয়ে ওই গ্রুপে অটোমেটিক শেয়ার করবেন, সেখান থেকে দেখবেন আপনার সেলসটা জেনারেট হয়ে আসবে। সবসময় চেষ্টা করবেন কাস্টমার যখন মেসেজ দিচ্ছে তখন দ্রুত রেসপন্স করবেন। যদি আপনি দ্রুত রেসপন্স না করেন তাহলে কাস্টমার থাকবে না। আরো ভালো হয় যদি আপনি অটোমেশন যে রোবোটিক মেসেজটা এটা বাদ দিয়ে কাস্টমার মেসেজ দিয়েছে, মেসেজের সাথে সাথে আপনি একটা প্রোডাক্টের ছবি দিলেন, ছবি দিয়ে যদি শুধু এমআরপি বলবেন না, প্রোডাক্টের কার্যক্রম, প্রোডাক্টের গুণাগুণ, প্রোডাক্টটা পড়লে কি সুবিধা হবে, আসলে এই ধরনের জিনিসগুলো কাস্টমারকে বোঝাবেন। আরো সব থেকে ভালো হয় যদি আপনি কাস্টমারকে ভয়েজের মাধ্যমে বোঝাই দেন, তাহলে কাস্টমার কিন্তু আপনার সাথে কথোপকথন করতে অনেক ইজি হবে। কারণ সবাই টাইপিং করতে চায় না এবং টাইপের আলস্যমিতে ওই দাম বলে দিই, দাম বলে কাস্টমার দাম থেকে চলে যায়। আর যেসব কাস্টমার আপনাদের প্রোডাক্ট নিয়েছে ভালো লাগছে, প্রয়োজন হলে হাতে পায়ে ধরে তাদেরকে রিভিউ নেবেন, ওই রিভিউগুলো আপনার পরবর্তী সেলের জন্য কাজে দিবে। এসএমএস সিম করা না আর পার্সেল পাওয়ার পর যেগুলো পাই সেগুলো চেষ্টা করবেন। বা একটা প্রোডাক্ট ডেলিভারি আপনাকে তো অর্ডার ট্র্যাকিং দিয়ে দেওয়া হচ্ছে, অর্ডার লিঙ্ক থেকে আপনি ফলো করলেন, ফলো করার পরে আপনি একটা প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠালেন, সর্বোচ্চ প্রোডাক্টটা চাইতে 2 থেকে 3 দিন লাগে, তো আপনি 3 দিন পরে ওই ট্র্যাকিং লিঙ্কটা চেক করেন যে আপনার প্রোডাক্ট ডেলিভারি ওকে, তখন আপনি কাস্টমারকে একটা রিভিউ পাঠিয়ে দেন, মানে মেসেজ পাঠিয়ে দেন রিভিউ দেওয়ার জন্য। সে দিলে না তার একান্ত বিষয়, কিন্তু আপনি ওই রিভিউর সাথে একটা পয়েন্ট অ্যাড করবেন, সে যদি রিভিউ দেয় পরবর্তী অর্ডার তাকে ডিসকাউন্ট বা সারি একটা লোভনীয় একটা অফার দেখাই দিবে। আচ্ছা ভাইয়া। আর আরেকটা বিষয় হলো যেটা আমরা ভুল করি, সাপোজলি একটা প্রোডাক্ট দাম 10 টাকা, আমরা কিন্তু কাস্টমারকে বলি 10 টাকা, কিন্তু ওইখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, কাস্টমারকে 10 টাকা বলি, কাস্টমার এখানে ডেলিভারি চার্জ 2 টাকা, তখন কাস্টমারটা নিবে না কিন্তু। তো আপনি একটু পয়েন্ট খাটিয়ে কাস্টমারকে বলেন 12 টাকা ফ্রি ডেলিভারি। তা কাস্টমার যদি তখনও বলেন না, তখন ঠিক আছে 12 টাকা দেওয়া লাগবে না, আপনি আমাকে 11 টাকা দিয়ে বা ডেলিভারি চার্জটা তাহলে আপনার ভিতরে থাকবে, এইভাবে কনভার্সন করতে হবে। তো
তো কাস্টমার যখন দেখবে 12 টাকা নিচ্ছেন, ডেলিভারি চার্জটা নিচ্ছে না, ফ্রি, তখন সে অবশ্যই জিনিসটা নেবে। আর 12 টাকার সাথে ডেলিভারি চার্জ দিতে গেলে 14 টাকা হয়ে যাবে তখন আবার। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আর প্রত্যেকটা ছবির ডিসক্রিপশন, সিটিএ আর হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ সর্বোচ্চ 5টা। হ্যাশট্যাগ ইউজ করলে চলে, না করলে চলে, এটা প্রবলেম না। বাট আপনার ডেসক্রিপশনটা অন্তত এত সুন্দর করতে হবে যেটা ডেসক্রিপশন পড়ে মানুষ আকর্ষণ হয়, দেন তারপর আপনার ছবিতে ক্লিক করে। ছবি দেখার আগে মানুষ ডেসক্রিপশনটাই দেখবে। আপনি ডেসক্রিপশন যদি ওই আগে হাইলাইট দেন, নিচে পরে টাইটেল দেন, তাহলে হবে না। আগে টাইটেল, পরে ডেসক্রিপশন। ও আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এইভাবে আপনার সেলটা জেনারেট করতে হবে। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আজকে জয়েন করছি আপনাদের পেজে, মানে আপনাদের গ্রুপের সাথে। তো আমি এর আগে রিসেলিং করেছিলাম টুকিটাকি অন্য পেজ থেকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে অর্ডার সাবমিশন প্রসেসিংটা আসলে কি, আর ওইখানে লেখা ছিল যে অ্যাপে, আপনাদের অ্যাপে সেলার কোড ইউজ করে কাজ করতে হবে। তো এই ব্যাপারটা আমি বুঝতেছিলাম না। আচ্ছা, ফার্স্ট অল কথা হলো আপনার যে সাবমিশন, আপনি ম্যানুয়ালি সাবমিশন করতে পারবেন, যেটা আমাদের ফেসবুক হোক, মানে পার্সোনাল ব্যক্তিগত যদি আপনি চ্যাট করে থাকে সেখানে আপনি দিতে পারবেন। সেকেন্ড, আমাদের রিসেলার যে ফেসবুক পেজটা আছে আপনি সেখানে দিতে পারবেন। থার্ড, হোয়াটসঅ্যাপ। এটা হলো ম্যানুয়ালি, যেখানে আপনি অর্ডারগুলো দিলেন, আমরা আপনার অর্ডারটা আমাদের সিস্টেমে এন্ট্রি করে ডেলিভারি প্রসেস করব। আর সেকেন্ড মেথড হলো আমাদের এপিকে। এপিকে যখন আপনি সেল শুরু করবেন তখনই এপিকেটা দেওয়া হয়। এপিকে আমরা সর্বসাধারণের জন্য পাবলিক রাখি না। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের অর্ডার সাবমিট করতে পারবেন, প্রোডাক্ট স্ট্যাটাস, আপনার পেমেন্ট, লেনদেন সবকিছু তখন ওই অ্যাপসের মাধ্যমে ট্র্যাকিং করতে হবে। আপনি প্রোডাক্ট ম্যানুয়াল দিলেন, বাট পেমেন্টটা কিন্তু আপনি ম্যানুয়ালি পাবেন না। পেমেন্টের জন্য আপনাকে অ্যাপস ইউজ করতে হবে, অ্যাপসের মাধ্যমে আপনাকে পেমেন্ট উইথড্র করতে হবে। ওকে, দ্যাটস মিন আমি হচ্ছে অর্ডার পাইলে দেন হচ্ছে ওইখানে কাজ করার, মানে অ্যাপের যে কথাটা বললেন ওইটা আর কি তখন আর দেওয়া হবে। আচ্ছা, অ্যাপসের আরেকটা আছে, আপনি চাইলে আমরা আপনাকে এখনো দিতে পারবো, সমস্যা নেই। যেটা হলো আমাদের রেফারেল কমিশন। রেফারেল কমিশনটা কিরকম হলো, সেটা আপনি আমাদের ভেরিফাইড সেলার, আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনাকে আমরা আইডি দিয়ে দিয়েছি। এবার আপনি আমাদের থেকে প্রোডাক্ট সেল করবেন না, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা কাস্টমারকে রেফার করবেন যে তুমি এখানে আসো, প্রোডাক্ট সেল করো, এর সাথে মানে আপনি আপনার মধ্যে কাস্টমারকে বুঝালেন। তো কাস্টমার যখন এসে আমাদের কাছে সেল করবে, তো সেল করলে তো তাকে তো একটা আইডি দিতে হবে। তো যখন তাকে আমরা আইডিটা দিব, ওই আইডিটা ক্ষেত্রে আমরা ইউজ করব, আপনি যেহেতু রেফার করছেন তাহলে আপনার অ্যাপসের রেফার কোডটা আমরা ইউজ করে তাকে আইডি দিব। তো যখন সে প্রোডাক্টটা সেল করবে, কোনো একটা প্রোডাক্ট সেল করার পরে, এক্সাম্পল আমাদের এখানে সিস্টেম আছে যেটা 1000 টাকার প্রোডাক্ট সেল করে, যার রেফারেন্সে আসবে সে 10 টাকা করে পাবে। মানে আপনার রেফারেন্সে যদি অন্য একটা কাস্টমার সেলার আসে, তো সেই সেলারের 1000 টাকার সেল থেকে আপনি 10 টাকা করে কমিশন পাবেন। তো আপনি যখন সেল না করেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যতগুলো সেলার আনবেন, ওইসব সেলার থেকে আপনার কমিশন আপনার আইডিতে চলে যাবে। এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার নেক্সট আর কি বলার আছে বা জিজ্ঞেস করা আছে? আচ্ছা, আর কারো কি জিজ্ঞেস করা আছে একটু জানাবেন। জি না স্যার, আমি নতুন আজকে থেকে শুরু করছি, তো আমার কিছু জিজ্ঞেস করার নেই। আর যদি কারো সমস্যা থাকে বর্ডার জেনারেটে বা কোনো কিছু নিয়ে বা সেল কিভাবে বাড়াবো, এই টু যেটা আমরা জি জানবো। অবশ্যই আপনাকে জানাবো। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যেটা হলো আপনারা যারা অ্যাপস নিয়েছেন বা নেবেন, আমাদের অ্যাপ থেকে দুটো অপশন পাবেন। ফার্স্ট অপশন আছে হলো রেফার, সেকেন্ড অপশন আছে হলো সোশ্যাল মিডিয়া বুস্টিং। আপনারা যেটা বুস্টিং করছেন থার্ড পার্টি না দিয়ে চাইলে সরাসরি আপনারা ওইখান থেকে ডলার সিলেক্ট করে ওইখান থেকে অ্যাপসের মাধ্যমে সবকিছু করতে পারবেন। জাস্ট আমরা বিহাইন্ড থেকে আমরা ম্যানুয়ালি করে আপনাকে আপডেট দিয়ে দিব। এবং আমাদের ওইখানে সব প্রতিযোগী বিভিন্ন অনেক কিছুই আছে, যেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, যখন ইউজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। যেহেতু এখন অ্যাপসের অনেক কিছুটা কাজ বাকি আছে, তো এই জন্য আমরা একটা হাইট রেখেছি, আবার 2-1 দিনের ভিতরে পাবলিশ করে দিব। আর পাবলিশ করে দিলে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যদি কারো কিছু বলার থাকে তাহলে আবার বলতে পারেন। আর কারো বোধহয় ভাই কিছু বলার নাই, আজকে শেষ করে দেন। এরকম মিটিং সপ্তাহে কিংবা 2-3 দিন পর পর করা যায় কিনা চিন্তা এটা করতে হবে। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা করতে চাইলে আমি করবো, আমার এখান থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আজকে শেষ করা যায় বলে। সেটা দেখে আর কয়েকজন বলছে চাচ্ছে আমরা আসবে, তো আমরা সময় অপেক্ষা করি। আসলে আমরা বিষয়টা হলো অনেকে দৌড়াই পেইড কোর্সগুলো, যেখানে আছে পেইড সেশন আছে সেইখানে দৌড়াই, কিন্তু যখন কোথাও বলা ফ্রি সেশন সেখানে কেউ আসতেছে না। যদি এটাই বলতাম পেইড সেশন, তখন সবাই দৌড়াইতো। এটা হলো মূল সমস্যা হয়ে গেছে। আমরা টাকার পিছনে ছুটি, কিন্তু যেখানে বেসিক বা সাধারণ নলেজটা পাওয়া যাবে, যেটা লাগলে কাজে দিবে, ওইখানে কেউ আসতে যাবে না। সবাই মনে করে এখানে যাওয়ার টাইম নষ্ট করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আসতে লেট করে ফেলেছেন। আচ্ছা বলেন, ভাই। আপনার কি সমস্যা বলেন। ভাই ওই যে ওখানে আপনারা লেখছেন আপনারা ওই যে
কি জান বলবো, ওই যে আপনার জিরো পুঁজিতে মানে শূন্য ইনভেস্টে আপনারা কাজ করান, হ্যাঁ, আমরা শূন্য ইনভেস্টে কাজ করি, এটা যেটা হলো কিভাবে ভাইয়া? আচ্ছা শূন্য ইনভেস্ট বলতে এই যে এটা আপনারা প্রোডাক্ট সেল করবেন, কাস্টমার এনে দিবেন, জাস্ট অর্ডার, ডেলিভারি, পোস্টিং, প্যাকেজিং, যাবতীয় যা হ্যান্ডেলিং, কাস্টমার ম্যানেজমেন্ট আমরাই করবো। জাস্ট আপনাদের হলো আমাদেরকে অর্ডার এনে দেওয়া, অর্ডার এনে দিবেন, যখন ডেলিভারি সাকসেস হয়ে যাবে 24 ঘন্টার ভিতর, মানে অর্ডার ডেলিভারি 24 ঘন্টা পরে আপনি আপনার পেমেন্টের জন্য লিখাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এগুলা মানে মালের ছবি আমার দিতে পারবেন না, প্রোডাক্টের আচ্ছা, ছবি? হ্যাঁ, প্রোডাক্টের ছবি তো আমাদের গ্রুপে দেওয়া হয়, আমাদের টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইভেন আমাদের ফেসবুক রিসেলার পেজও আছে, আপনি সেখানে পাবেন। মোট 3টা প্ল্যাটফর্মে আপনি পাবেন। আপনি যদি টেলিগ্রাম ইউজ করেন সেখানে পাবেন, হোয়াটসঅ্যাপে যেহেতু আজকে জয়েন করছেন না আগামীকালকে, গতকালকে জয়েন করেছেন? ভাই আজকে জয়েন করছি আমি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যদি আজকে জয়েন করছেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু আজকে আমাদের সকালে আপডেট দেওয়া হয়ে গেছে। এর পরবর্তী আমাদের নতুন প্রোডাক্টগুলো আবার যখন আসবে তখন আমরা আবার দিব। কারণ হোয়াটসঅ্যাপে আপনি জয়েন করলে পুরাতন প্রোডাক্ট কখনোই কোনো গ্রুপে দেখতে পারবেন না। ঠিক আছে ভাই, আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়েন। আর যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি এক কাজ করেন, আর ট্রেন্ডবাড়ি রিসেলার রেখে সার্চ দেন ফেসবুক পেজ, সেখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে ভাই। আর আপনি আমার, আর এমনি আপনি আমার ওই যে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়েন, ওই যে গ্রুপ লিঙ্কটা। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ রাখেন, লিংক দিয়ে দিবেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাইকে একটু ছোট কথা বলি, রিসেলিং ব্যবসার সবথেকে বড় সুবিধা হলো এখানে আপনার পণ্য স্টক করার ঝামেলা নাই। সে বড় চ্যালেঞ্জ হলো একটা অনলাইনে পণ্য বিক্রি করা। তাই প্রতিযোগিতায় যদি আপনার টিকে থাকতে চান তাহলে সেল জেনারেট করতে হবে। রিসেলারদের সাধারণত নিয়মের বাইরে গিয়ে কিছু বিশেষ কৌশল খাটাতে হয়, আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পণ্যের দাম, সাইজ লেখার পাশাপাশি কাস্টমারের কি উপকার আসবে এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাই, যেমন গরমের জন্য আরামদায়ক কাপ বা অফিসের জন্য পারফেক্ট গ্যাজেট, এই টাইপ ক্যাপশন সুন্দর করে তুলবেন। আর কাস্টমারের সার্ভিস বা বিশ্বাস অর্জন করতে হলে দ্রুত রেসপন্স করতে হবে, ক্যাশ অন ডেলিভারি যেটা আমরা দিয়ে থাকি, তারপরে রিভিউ শেয়ার করা, আর আপনার প্রোডাক্ট কোন টাইপ সেই টাইপ গ্রুপগুলোতে বেশি শেয়ার করবেন, তাহলে সব থেকে সুবিধা হবে জয়েন করার জন্য, মানে আপনার প্রোডাক্টগুলো সেল করার জন্য। তারপরে আর যদি সম্ভব হয় মানে আপনি 2 দিন বা 3 দিনের একটা পেইড পোস্টিং চার্জ নেবেন, যেটা আপনার ব্যবসা প্রচারের জন্য আরো বেশি কাজে দিবে। এছাড়াও আপনি করতে পারেন অফার বা কম্বো ডিল তৈরি করতে পারেন, যেখানে বান্ডিল অফার থাকবে, ডেলিভারি চার্জের সুবিধা থাকবে, যেমন 2টা প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি। এই ধরনের অফার সেল দ্রুত কিন্তু আপনার বাড়াতে কাজ করে। আর একজন রিসেলার হওয়ার সব থেকে বড় মূল মন্ত্র হলো সাপ্লায়ারের পণ্যটাকে আপনি কাস্টমারের কাছে যতটা আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারছেন তার উপরেই আপনার সেল নির্ভর করবে। কাস্টমার যেন বুঝতে না পারে আপনি অন্য কারো পণ্য বিক্রি করছেন, তারা মনে করে যেন সরাসরি আপনার ব্র্যান্ড থেকে কিনতেছে।